এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। কয় হুজুররা নাকি স্বাধীনতার সময় মহিলাদেরকে পাকিস্তানের হাতে তুলে দিছে। আচ্ছা, হুজুররা কইলে কি আমার গায়ে পড়ে নাই? উনার গায়ে পড়ে নাই? আচ্ছা, আমরা স্বাধীনতার সময় জন্ম নিছিনি, আমার জন্ম হইতো 75-এ। আসলে ব্যাপারটা কি, কেন হুজুররা শব্দটা বললো? কিছু লোকের কথা বললে আমরা বলতাম যে হইতে পারে, যারা রাজাকার, যারা আসলে রাজাকার ছিল, তাদেরকে বললে আমরা বলতাম হতে পারে। কিন্তু কে রাজাকার না আমরা তো চিনি না। যখন হুজুররা বলছে, আপনাদের এলাকায় হুজুর নাই? আপনার মসজিদে ইমাম সাহেব হুজুর না? উনার গায়ে পড়ে নাই? কারণটা কি? হুজুরেরা এই কথা কেন কইলো? আসলে কারণ শুধু একটা, সব হুজুর কিন্তু কোরআনের আইনের পক্ষে। 2-4 জন ওলামায়ে সু ছাড়া, জিলাপিওয়ালা হুজুর ছাড়া, ঠিক কিনা? আমরা অধিকাংশ আলেম কোরআনের পক্ষে। এই জন্য ওই বেটা হুজুরদেরকে খারাপ বানাইতে চায়। শোনো, তাগুত হচ্ছে ওই শক্তি, যে শক্তি ইসলাম চায় না, বিরোধিতা করে। আর তাদের সাথে আপনার সম্পর্ক থাকলে আপনি মুমিন হতে পারেন না। ইসলাম আসলে আলহামদুলিল্লাহ, ইসলাম যখন আসবে আমরা চোর ধরে হাত কাটার আইন করব। ইসলাম যখন আসবে আমরা মদ খাইলে 80 বেত লাগাবো, ঠিক না? ইসলাম আসলে আজান হলে দোকান বন্ধের আইন হবে, হবে না? ইসলাম আসলে অফিস আদালতে সব জায়গায় নামাজ বাধ্যতামূলক করা হবে। ইসলাম আসলে ঘোষ আর সুদ চলবে না, ঠিক না? আচ্ছা, এগুলো দরকার আছে না নাই? তো এত ভালো কাজ, তারপর বিরোধিতা কেন করেন? ব্যাপারটা কি আসলে? কারণটা কি? আসলে আপনাদেরকে বোকা বানাইছে। কারণ হয়েছে কি জানেন? ওরা জানে যে যদি ইসলাম আসে ওদের সুদের ব্যবসা বন্ধ হবে। ওরা তো সুদী ব্যাংকের মালিক অনেকেই। ওরা জানে ওদের ইসলাম আসলে, ওরা যে হোটেল সোনারগাঁ, হোটেল রেডিসন, ওখানে মদের বার দিয়া বসে রয়েছে না, ওদের মদের দোকান থাকবে না। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ পিস ইয়াবা আসে, ফেন্সিডিল আসে ইন্ডিয়ার, এই কাঁটা তারে ছিদ্র দিয়া ফেন্সিডিল ঢুকে কেমনে ঢোকে? যাদের হাত অনেক লম্বা, ওরাই মদের ব্যবসা করে, ওরা সুদের ব্যবসা করে, ওরা ঘোষ খায়, ওরা দেশের টাকা বিদেশে পাঠায় বেগম পাড়া বানায়। ওরা জানে ইসলাম আসলে ওদের সমস্যা। এই জন্য তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। তার বিপরীতে কি? বিপরীত হলো ইসলামওয়ালা। তাহলে এবার বলুন তো, জান্নাতে যেতে হলে কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? এটা আল্লাহর জান্নাতে যাওয়ার স্বার্থে। আমাদেরকে অনেকে বলে, হুজুর এইসব ওয়াজ করে লাভ কি? অনেক তো করছেন, ওই চিনি কিছু। আমরা বলি, দোস্ত, হোক আর না হোক কিন্তু জান্নাত তো পাবো, ঠিক না? দুনিয়াতে আমার কথায় যদি 2 জন মানুষও ভালো হয়, কমপক্ষে 2 জন তো জান্নাতের পথে আসলো। তাহলে আজকে বাড়ি যাওয়ার সময় সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, এখন থেকে যারা আল্লাহর কোরআনের পক্ষে নাই তাদের সাথে আমি নাই। এই সিদ্ধান্ত নেওয়া যাবে কিনা? এই চিন্তা নিয়ে মরেন, এই চিন্তার উপরে থাকেন, তাগুতের সাথে থাকেন না। আর ইবাদত কি? প্রথম অংশ না ইবাদত। ইবাদত মানে হলো হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নওয়াহি। ইবাদত শুধু নামাজ রোজা হজ যাকাতের নাম নয় রে দোস্ত। ইবাদত যদি নামাজ হতো, সূর্য ওঠার সময় নামাজ পড়লে সওয়াব হতো, কিন্তু সূর্য ওঠার সময় নামাজ পড়লে সওয়াব হয় না, গুনাহ হয়। রোজার নাম যদি ইবাদত হতো, ঈদের দিন রোজা রাখলো সওয়াব হতো, ঈদের দিন রোজা রাখলে সওয়াব হয় না, গুনাহ হয়। কারণ আল্লাহ মানা করছে, রাসূল মানা করছে, সূর্য ওঠার সময় নামাজ পড়িও না, ঈদের দিন রোজা রাখিও না। তাহলে রোজা আর নামাজ ইবাদত না আল্লাহর আইন ইবাদত? আল্লাহ রাসূল যাহা বলে সেটা মানার নাম ইবাদত। হিয়া কাযাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নওয়াহি। ইবাদত মানে হলো মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
আমার রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এ দুটার সমন্বয় হলো ইবাদত। তাহলে একজন ব্যক্তি নামাজ পড়বে, নামাজ পড়তে আল্লাহ রাসূল বলেছে, আবার নিষেধ করছে সুদ খাইও না, তাহলে কোনো নামাজই সুদ খাইতে পারবে না। এখন যে নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘোষও খায়, নামাজ পড়ে ওজনে কম দে, মালে বেজাল মিশায় মানুষ ঠকায়, নামাজ রোজা করে আবার বউয়ের মহারানা দেয় না, নামাজ রোজা করে হাজী সাহেব বোনের হক দখল কইরা খায়, তারা আসলে ইবাদতকারী হয় নাই। আজকে ওয়াজ মনে আমার একটু কঠিন হয়ে গেছে না? আচ্ছা অসুবিধা নেই, পরে দুই হুজুর আইছে, ওরা নরম করে দিবনি দরকার হলে। শোনেন, আমরা মন মতো চলছি তো না, মন মতো চলার সুযোগ নেই। আরে ইসলাম মেনে যারা চলেছে তারা আমাদের মতো এত সুবিধা পায় নাই। শুধু আল্লাহর দিন মানতে গিয়ে শহীদ হয়েছে এমন সাহাবীর সংখ্যা শত শত। আল্লাহর দিন মানতে যায় মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে সাহাবী আছে না? আরে হিজরত বোঝেন তো, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, জায়গা জমিন, ছেলে মেয়ে সব ছেড়ে দিচ্ছে। আর আমরা সুরটাই ছাড়তে পারলাম না। আপনি কি ভাবতে পারেন যে ঘরের জায়গাটা ছেড়ে দিছে? যারা মক্কায় সাহাবী ছিল সবাই কি একবারে কি গরিব ছিল, দিনহীন ছিল, যে বাড়ি ঘর ছিল না? আবু বকরের বাড়ি ছিল না? হযরত ওমর রাদিয়াল্লাহু বাড়ি ছিল না? হযরত আলীর ঘর ছিল না? হিজরত করার সময় কি কান্দে কইরা সব ঘর বাড়ি নিছে? আরে জানডা লইয়াতে কোন রকম পলাইছে, রাতের অন্ধকারে পালিয়েছে। কারো বিঘা বিঘা জমি ছিল, খেজুরের বাগান ছিল, কিছু নিতে পারছে হাতে করে? আমার রাসূল বলছে চলো হিজরত করো, কোনো কথা নাই, চলো। তো যারা জায়গা ছাড়তে পারে, জমিন ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, গাড়ি ছাড়তে পারে, স্ত্রী ছাড়তে পারে, সন্তান ছাড়তে পারে, আমরা কি আল্লাহর জান্নাতের জন্য ঘোষ ছাড়তে পারবো না? সুদ ছাড়তে পারবো না? হারাম ছাড়তে পারবো না? না পারলে কিসের জান্নাত খোঁজো, কিসের জান্নাত খোঁজো? আল্লাহ তাআলা নবী রাসূল পাঠালেন, মানুষকে তারা জান্নাতের পথ দেখাইতে আসছে। এখন জান্নাত পেতে হলে নবীদের কাছে আসতে হবে, কোরআন হাদিসের কাছে আসতে হবে। আমার রাসূল চলে গেছেন, কিন্তু আমার রাসূলের জীবন্ত ইসলাম রেখে গেছেন। আমার রাসূল কিভাবে হাসতেন, কিভাবে থুতু ফেলতেন, কিভাবে টয়লেটে যেতেন, কিভাবে ঘুমাতেন, সবকিছু হাদিসের কিতাবে আছে না নাই? তো রাসূল গেল কই? রাসূল তো যায় নাই, রাসূল তো আছেই। তবে তার দেহটা আমাদের কাছে নাই, কিন্তু তার পুরা চারিত্রিক অবয়ব, তার পুরা জীবন এখনো হাদিসের কিতাব আমাদের সামনে জাজ্জল্যমান আছে। এবার আপনি জান্নাতে যেতে চান তো? আল্লাহ গাড়িটা ঠিক এখানে নিয়ে আসতে পারো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, বলছিলাম আল্লাহ তাআলা নবীদেরকে যুগে যুগে পাঠালেন। কেন পাঠালেন? কারণ কি? এটা আল্লাহ এই আয়াতের শেষ দিকে বলছে। নবীদের মিশন একটাই ছিল, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তারা আমাদেরকে জান্নাতের পথ দেখাবে। এখন জান্নাতে যেতে হলে কিছু কাজকর্ম আছে না নাই? চাইলে কি যাওয়া যায়? না, চাইলে যাওয়া যাবে না। চাইলে যদি যাওয়া যেত হিন্দুরও যেত। দেখবেন যে হিন্দুদের, আপনাদের চান্দিনা বাজারে গিয়ে দেখেন কত হিন্দু তার মা বাবারে অলরেডি স্বর্গে পাঠাই দিয়ে বয়ে রয়েছে। দোকানের মাঝে লেখছে স্বর্গীয় স্বতন্ত্র নারায়ণ দাস, বাবার ছবি দিয়া, বাবার ছবি দোকানে টানাইয়া দোকানে লেখছে স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। স্বর্গীয় মানি স্বর্গে যাইব না, অলরেডি গেছে। দেখছেননি? হিন্দু মিয়া কিন্তু যাইয়া বয়ে রয়েছে, আর আমরা যাওয়ার জন্য অপেক্ষায় আছি। তাও টেনশনে আছি আমরা, আদৌ আল্লাহ দিব কিনা স্বর্গ। স্বর্গ আর জান্নাত দুই জিনিস না? এক জিনিস। জিনিস কিন্তু একটাই। আরবিতে বলে জান্নাত, ফার্সিতে বলে বেহেশত, ইংরেজিতে বলে হেভেন, সংস্কৃতিতে বলে স্বর্গ। জিনিস কিন্তু দুইটা না।
কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কধু, কয়নি? কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা বলেছি এটাই হলো মূর্তি। এই জন্য আমরা এর বিরুদ্ধে ছিলাম। কিন্তু হেরা চালাকি কইরা কয় না, আমরা মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। সুদ খায় না ইংরেজিতে, এখন ইন্টারেস্ট খায়, নাম চেঞ্জ করছে। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতে যেতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে। সে মূল মেসেজটা হচ্ছে ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সব নবী মিলে উম্মতদেরকে তারা একটা মেসেজ দিয়েছেন। ওই মেসেজের দুটি অংশ ছিল। মেসেজ একটি, আনি ইবুদুল্লাহ ওয়াজিতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতের সাথে সম্পর্ক রেখো না। তোমরা আল্লাহর ইবাদত করো এবং, এবং এর পরে শব্দ আর আছে নাকি নাই? এবং এর পরে যে শব্দ আছে এটা বাংলাদেশের লোকেরা অনেকে বাদ দিয়ে দিচ্ছে। আল্লাহর ইবাদত করো পর্যন্ত ওরা শিখছে। এটাই আমাদের মাহফিলগুলোতে অধিকাংশ বক্তা ওয়াজও করে, ইবাদত ইবাদত ইবাদত। কিন্তু নবীদের দাওয়াতের দুইটা অংশ ছিল। শুধু ইবাদত করলে হবে না, এবং এরপর আরো কিছু কাজকর্ম। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের জন্য ওযু করাও কি? তো এক বেটা নামাজ পড়ে কিন্তু ওযু করে না। এখন ওই বেটা হলো ব্যাককল। হুজুর কইছে জুমার দিন, এই শীতকাল আসছে, সাবধান, ওযু করলে কিন্তু পায়ের মুরালিটা ভালো কইরা গৈসা দিয়েন, কারণ পায়ের যে গোড়ালি আছে ওখানে কিন্তু একটু শক্ত চামড়া, পানি পৌঁছতে চায় না, এজন্য ওইটা ভিজা থাকে, ভালো করে শুকনা থাকে, এটা ভিজা করতে হবে, ভালো কইরা ধুইয়েন। এক মুসল্লি খাড়া, এক হুজুর, আচ্ছা না ধুইলে অসুবিধা কি? তো হুজুর বলতেছে অসুবিধা কি মানে ওযু হবে না? যদি আপনার মোড়ালিতে ভালো করে গোড়ালিতে পানি না দেন ওযু হবে না? তখন ওই মুসল্লি কইছে ওযু না হইলে অসুবিধা কি? নামাজ হবে না। তখন মুসল্লি কই, হুজুর কি কথা কন, 25 বছর নামাজ পড়ি, ওযুয়ে করি না। অয়না কইছে কেডা? আমি দেখছি ওইটাছে। হুজুর তো পড়ছে মুসিবতে, কি কয় রে? হ্যাঁ আপনি কি কোন, আপনি বুড়া মানুষ। কয় যে হ্যাঁ 25 বছর নামাজ পড়ি, ওইছে না কইডো কেডা এটা কোন? আমি দেখছি নামাজ হইতাছে। এখন হুজুর কেমনে বুঝাবে? হয় যে না, দেখানোর তো কোনো সুযোগ নাই। যার ওযু নাই হের রুকু যেমন ওযুওয়ালার রুকুও, হের সেজদা যেমন ওযুওয়ালার সেজদাও। তো হে কইতাছে ওইছে না কইছে কেডা? আমি দে হইতাছে। হুজুর বলতেছে ও মিয়া, তোমাকে আমি দেখাতে পারবো না তোমার কেন নামাজ হয় না ওযু ছাড়া, তবে এটা ঈমান, এটা বিশ্বাসের ব্যাপার। কোরআনে আল্লাহ বলছে, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তুমি নামাজে ইরাদা করবা তখন তুমি মুখ ধোও, হাত ধোও, মাথা মাসে করো, পা ধোও। তোমাকে আল্লাহ বলছে ওযু করো। এখন তুমি যে ওযু ছাড়া নামাজ পড়ো, এটা হয় না, আমি দেখাতে পারবো না। তবে কোরআন বলে তোমার নামাজ হয় না, এটা বিশ্বাসের ব্যাপার। কিসের ব্যাপার? এখন বাংলাদেশের সব মুসলমান আমরা অধিকাংশ মিল্লা ইবাদতটা নিছি, এটা ভালো। কিন্তু পরের অংশ ওয়াস্তানিবুত তাগুত, এটা তাগুত পরিহার করো, এটা আবার কি জিনিস? নেয়া না নেয়া এটা পরে, আমরা তো তাগুতে অনেকে চিনি না। অথচ এটা ছিল সকল নবীর দাওয়াত। আমাদের অবস্থা কি দাঁড়ালো? আমরা আল্লাহর ইবাদত করি, আবার তাগুতকে সাপোর্টও করি। আমরা আল্লাহর ইবাদত করছি, আবার তাগুতকে নেতা বানাচ্ছি। আমরা আল্লাহর ইবাদত করছি, তাগুতের মিছিলে স্লোগান দিচ্ছি। আমরা আল্লাহর ইবাদত করছি, তাগুতকে পকেটের টাকা দিয়ে সাহায্য করছি। আমরা আল্লাহর ইবাদত করছি, তাগুতের পক্ষ নিয়ে মারামারি পর্যন্ত করছি। মানে আমি আল্লাহর সাথেও আছি, তাগুতের সাথেও আছি। অথচ নবীদের দাওয়াত ছিল একটা, অংশ ছিল দুটা। প্রথম অংশ আল্লাহর ইবাদত করো,
দ্বিতীয় অংশ, তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যারা চুপ করে আছেন তারা কয় রাকাত পড়েন? তো বলুন না, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? এক রাকাত পড়ে বাড়ি চলে গেছেন, সওয়াব হবে অর্ধেক, ঠিক না? না, 30% হবে। কত? তো অর্ধেক পড়ছেন, তো হবে না। আল্লাহর ইবাদত করছেন, তাগুতকে আবার ভালোবাসছেন, আপনার ঈমান নাই, ঈমান হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহ। নবীজি বলছেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রবৃত্তিকে, হাওয়াকে, আমি নবী যেই বিধান নিয়ে এসেছি ওটার অধীন না করবে, সেটা মেনে না নেবে, তার অধীনস্থ না করবে, তুমি মন মতো চলতে পারবা না, তোমার চিন্তা চেতনা কোরআন হাদিসের অধীনে আনবা না, ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। আরেকটি হাদিসে নবীজি আর একটু ব্যাখ্যা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদ। রাসূলুল্লাহ বলেন, শুধুমাত্র সেই তো মুমিন হলো যে নিজেকে নাকে রশি ঢুকানো উটের মতো মনে করলো। নাকের ভিতরে যে উটের রশি ঢুকাইয়া দিছে, ওই উট কি স্বাধীনভাবে চলতে পারে? যেদিকে মন চায় কদম দিতে পারে? তার না কেনা রশি ঢুকছে, মালিক না হাতে রশি লইয়া বয়ে রইছে। এখন মালিক টানে যেদিকে, কদম দেবে সেদিকে, উল্টা চললে নাক ছিঁড়ে যাবে। ঈমান আনার পর মন মতো আর চলতে পারবা না। এখন আমরা মসজিদে চলি আল্লাহর কথা মতো, যখন এমপি হই, মন্ত্রী হই, চেয়ারম্যান হই, মেম্বার হই, ব্যবসা করি, অর্থনীতি করি, তখন করি আমার নিজের সয়েজ মতো। যারা কিছু আল্লাহকে মানে, কিছু নিজেকে মানে, তার আল্লাহর গোলাম না, তারা হলো নফসের গোলাম। আর নফসের গোলামের জন্য জান্নাত নয়। জান্নাত হলো আল্লাহর গোলামের জন্য। তাই তো আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে দেওয়ার আগে ঘোষণা করবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ জান্নাতে দেওয়ার আগে বলবা আমার গোলামের কাতারে দাঁড়াও। কার গোলাম? আওয়াজ দিয়া বলেন, কার গোলাম? তাহলে নফসের গোলাম হলে ওই কাতারে ঢোকার সুযোগ। আমরা সবাই জান্নাতে যেতে চাই না? আরে জান্নাত মাগনা পাওয়া যায় না, মন মতো চললে জান্নাত পাওয়া যায় না। এই জন্য কোরআন পড়বেন, কোরআনে কি আছে জানবেন, হাদিসে কি আছে জানবেন। আমি একদিন ওয়াজ করে, আমরা বক্তারাই 4-5 ঘন্টা ওয়াজ করে ইসলাম বুঝাইতে পারবো না সবটা। নবীজির লাগছে 23 বছর। কোরআন নাজিল হয়েছে কয় বছর? আল্লাহ 23 বছর ইসলাম বুঝাইছে। এই জন্য আপনি পড়বেন, নিজে পড়বেন পুরা কোরআন, অর্থ পড়বেন, বুঝবেন, শিখবেন, জানবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, যারা আল্লাহর মাকামকে ভয় পায়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর মাকামকে ভয় পায়, নিজের মন মতো চলে না, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজকে জীবিত থাকতেন, ডক্টর কামালের সংবিধানে বাংলাদেশ চলতেছে, রাসূলকে এটা মানতেন? চলতে দিতেন? ওমর থাকলে দিতেন? আবু বকর? তা আপনি মানেন কেমনে?
এই সংবিধান তো 54 বছর চলছে, পরিবর্তন আপনি কেন করছেন না? পরিবর্তনের চেষ্টা কেন করছেন না? আপনি মানেন কেমনে? ওদের পক্ষে আপনি কেন কথা বলেন? যে সংবিধানকে সমুন্নত রাখার চেষ্টা করছে, যারা বলছে আমরা 72-এর সংবিধানে ফিরে যেতে চাই, শুনছেন না? পত্রপত্রিকা দেখেন না, 72-এর সংবিধান। 72-এর সংবিধান বোঝেন? যে সংবিধানে বিসমিল্লাহ ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহ লাগাইছে উনি প্রেসিডেন্ট হওয়ার পরে। 72-এ যে সংবিধান লিখছিল ওরা বিসমিল্লাহটাও লেখে নাই, আল্লাহর উপর আস্থা লেখে নাই, ঈমানহীন সংবিধান ছিল। ওরা আজকের এই দিনে সাহস করে কয় ওই সংবিধান চাই, আর আপনি তাদের পক্ষ নেন। ঈমান আছে তো? এত সোজা ইসলাম? অর্ধেকটা ইসলাম ইসলাম নয়। ইসলাম অর্ধেক চলে না। দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে ঢুকলে পুরা, অর্ধেকটা ঢুকার কোনো নিয়ম। সব নবী দুনিয়া আসলেন, মানুষকে দাওয়াত দিলেন, একটা অংশ হলো দুটা। এখন জান্নাতে যেতে চাইলে দুটা অংশ আপনাকে মানতেই। এখন ইবাদত কি, তাগুত কি? আমরা ইবাদত সম্পর্কে কম বেশি জানি, তাগুত সম্পর্কেও জানতে হবে। তাগুত মানে হলো এমন শক্তি, যেই শক্তি নিজে ইসলাম মানে না, অন্য কেউ মানতে দেয় না। ইসলাম যে নিজে মানে না সে তাগুত না। বুঝেন? কিন্তু বুঝেন, কথা বুঝেন। তাগুত আর কাফেরের মাঝে পার্থক্য আছে। তাগুত আর মুশরিকের মাঝে পার্থক্য আছে। তাগুত আর মুলহিদের মাঝে পার্থক্য আছে। মুশরিককে যে আল্লাহর সাথে অন্যকে শরীক করে, কাফেরকে যে আল্লাহর একত্ববাদ অস্বীকার করে, মুলহিদকে যে আল্লাহর অস্তিত্বটাকেই মানে না। তাগুতকে, তাগুত হলো যে ইসলাম মানে না, মানতে দেয় না। যেমন আমরা তো বাংলাদেশে একদল লোক কোরআনের পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি, আছি না? আচ্ছা, আমরা দাঁড়াইলে কি আমাদের ফাঁস করাই দেয়? যারাই বিরুদ্ধে যায় তারাই তাগুত। আপনাদের এলাকায় মসজিদ নাই? না না, আমি বলতেছি, উদাহরণ দিচ্ছি। আপনাদের এলাকায় ধরেন মসজিদ নাই, এখন 4-5 জন মিলে একটা মসজিদ বানাইতে চাইছে, আপনি কিন্তু উদ্যোগ নেন নাই। এখন আপনি যদি মনে করেন যে হেরা মসজিদ বানাইছে, বানাক, তো আপনি হেল্প করেন, করলেন না, আপনাকে আল্লাহ ধরবে না যে মসজিদ কেন বানাইলা না। কারণ দুনিয়া পুরাটাই মসজিদ। মুসলমানের জন্য দুনিয়া পুরাটাই কি? ক্ষেতের আইলে দাঁড়ায় নামাজ পড়া যায় না? নৌকার মাঝে নামাজ পড়া যায় না? হ্যাঁ, রাস্তায় দাঁড়ায় নামাজ পড়া যায়। তবে মসজিদ বানানো উত্তম কাজ। কি কাজ? কথা বুঝেন কিন্তু। এখন যে 4-5 জন মিলে মসজিদ বানাইতেছে, আপনি বিরোধিতা করলেন, তাহলে ঈমান শেষ। বানান নাই, কাফের নয়, অসুবিধা নেই, ঈমান যায় নাই। হেরা বানাইছে, সাহায্য চাইছে, আপনি টাকাও দেন নাই, তবে বিরুদ্ধে যান নাই, তাও কিন্তু ঈমান যাবে না। তবে ভালো কাজ থেকে দূরে থাকলেন। ফরজ কাজ যদি এমন হয়, দিন প্রতিষ্ঠা ফরজ, আপনি করেন না, তাহলে কবিরা গুনাহগার হবেন, কিন্তু তাগুত হবেন না। কিন্তু বিরুদ্ধে কথা বললেই ঈমান শেষ। আমি কি ওয়াজ বুঝাইতে পারতেছি? মসজিদ বানানো সওয়াবের কাজ, এটা ফরজ কাজ না। মসজিদ না বানাইলেও নামাজ হয়, কিন্তু আমরা মসজিদ কেন বানাই? একসাথে নামাজ পড়ার সুযোগ। কিন্তু দিন কায়েম করা মসজিদ বানানোর মতো না। দিন কায়েম করা কিন্তু ফরজ, এটা ফরজ।